সুবর্ণরেখার তীরে শিব ভক্তদের ঢল, কাঁধে বাঁক নিয়ে রামেশ্বরের পথে দলে দলে কাওয়ারিয়ারা। শ্রাবণ মাসের শেষ সোমবার ভোরের আলো ফুটতে নয়াগ্রামের রামেশ্বরগামী সব রাস্তার দখল নিল শিব ভক্তরা। সুবর্ণরেখা নদীর তীর থেকে নয়াগ্রামের প্রাচীর রামেশ্বর মন্দির চত্বর, গেরুয়া বসনে কাঁধে সুসজ্জিত বাঁক, মাথায় কলসি নিয়ে হর হর মহাদেব ধ্বনি তুলে রামেশ্বরের পথে পা বাড়ালেন অসংখ্য কাওয়ারিরা। নদীতে পুণ্য স্নান সেরে ছোট ছোট কলসিতে ভরে নেন পবিত্র নদীর জল। এরপর জল ভর্তি কলসি নিয়ে শুরু হয় দীর্ঘ পুণ্য যাত্রা। দীর্ঘ পথ পেরিয়ে রামেশ্বর মন্দিরে পৌঁছে মহাদেবের মাথায় সুবর্ণরেখার পবিত্র জল, দুধ ও বেলপাতা নিবেদন করেন ভক্তরা। চারিদিকে প্রতিধ্বনিত হতে থাকে হর হর মহাদেব ধ্বনি। আধ্যাত্মিক আবহে যেন অন্য রূপ নেয় গোটা রামেশ্বর চত্বর। শ্রাবণের শেষ সোমবারকে ঘিরে ভোর থেকে মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। ভক্তদের পুণ্য যাত্রা ও জলাভিষেককে কেন্দ্র করে তৈরি হয় উৎসবের আবহ। বিপুল সমাগমকে কেন্দ্র করে নিরাপত্তাতে বিশেষ নজর ছিল নয়গ্রাম থানার পুলিশের। যাত্রাপথ ও মন্দির চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা। নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ।